কে সবার জন্য ওয়েট করে? কি দরকার, একসাথে চলো। সাউন্ডের জন্য আমার ভয়েস ভালো করে শোনা যাবে কিনা আমি সেটা বুঝতেছি না। আমার উচিত পিছনে চলে যাওয়া। কি দরকার এই চিপা দিয়ে ঢোকার? এদিক দিয়ে নাকি 300 ফিট যাওয়া যায়। সূর্যটা ওয়াও। ওয়েদারটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি জানি না রোদটা থাকতে থাকতে যাইতে পারবো কিনা, রোদের মধ্যে ভালো ছবি আসে। চলেন দেখা যাক, তাড়াতাড়ি যাওয়া লাগবে। ভয় লাগতেছে ওদেরকে নিয়ে, আগে কখনো দেখি নাই। এই যে কি একটা টার্ন নিল এই জায়গায়, এই যে খের, মানে খড়গুলো এগুলো অনেক পিছলা হয়, একটু 19-20 হইলে শেষ। যাই বলেন আপনারা, যারা একসাথে রাইড করেন এরকম, মানে একটা স্কোয়াডের মধ্যে এরকম একটা দুইটা থাকবেই, একজন পাগলা, একজন সাইলেন্সার, এরকম থাকেই এক দুইজনের। ওদের সাথে যাওয়াটা একটা অন্যরকম মজা। আর এরকম দু একটা না থাকলে রাইডিং এর মজাও আসে না। কিন্তু মজার চেয়ে বড় কথা, বড় বিষয় হচ্ছে ভয়। ভয় তো থাকেই না, আমরা চাইলেও ওদের মতো কখনো গাড়ি চালাতে পারবো না, সম্ভব না। আসে না মন থেকে যে একটা ইচ্ছা যে একটু টানাটানি করি, ওভারটেক করি, একটু রিস্ক নেই। ফ্যামিলির কথা সাথে সাথে মনে হয়ে যায়, তাই না? নিজের কিছু হলে একদম সব ধ্বংস হয়ে যাবে। রায়হান চেয়েছে, রায়হান ইজ অন ফায়ার। শুক্রবার হিসাবে আজকে গাড়ি ঘোড়া তেমন একটা চাপ নাই রাস্তায়, ভালোই হলো। আর জানি না এই রাস্তায় আমি আজকে প্রথম আসলাম, এই রাস্তায় চাপ থাকে কিনা বলতে পারি না, কিন্তু আমাদের ওই রাস্তাগুলোতে, যেমন অবদা, ওই যে নরনাবিডা, মুস্তফাহাজি, এই রাস্তাগুলোতে অনেক চাপ থাকে। সেক্ষেত্রে সে তুলনায় এই রাস্তা তেমন কিছু নেই। যে কুকুর, শালা একটা মানে একটা প্রাণী, আমাদের বাইকারদের জন্য একটা আতঙ্ক। নাম হচ্ছে কুকুর। রাস্তায় শুয়ে থাকে ভালো কথা, বাইক দেখলে চাক্কা নিচে দৌড় মেরে এসে চলে লাফ দিয়ে পড়ে। ওদের তো কোনো সমস্যা হয় না, সমস্যা হয় রাইডারদের। আস্তে আস্তে আস্তে, ভিডিও দেখে তো পুরো পাগল হয়ে গেছে। না, ওদের সাথে টানাটানি করে আসলে লাভ নাই, কি টানাটা টানতে। ওয়াও, ওয়েদার। এমন এদিক দিয়ে নাও, নাওগাহাট 5.200 কিলোমিটার, মানে 5 কিলোমিটার। ও বাইসে গেছে রে, জানি না ভিডিওতে আসছে কিনা। এই ভিডিওতে আইছে, ও একটু লেগে বাচ্চা গেছে। এটা ওরা পরে দেখাবো আমি। এটাই 300 ফিট, জানি না ওরা কোন দিকে যাবে। দেখেন না একবার, এত বড় বড় এত উঁচু উঁচু বিল্ডিং এর পাশে সূর্যটা কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, দেখেই মন শান্ত হয়ে যাচ্ছে। এত টাকা পয়সা এত কিছু দিয়ে কি করবেন? এই একটা সময়, বন্ধু বান্ধব আর ফিরে পাবেন কখনো? হোয়াট আ ভিউ! একজন, দুইজন, তিনজন, চারজন, একজন, পাঁচজন, পাঁচজন মিলে আমরা আজকে 300 ফিট। এটা আমার জায়গাটা চিনা চিনা লাগতেছে, এখানে মনে হয় একবার আসছিলাম, কিন্তু এদিক দিয়ে এসে সবকিছু আওলাই গেছে, বুঝতেছি না কোনটা কি। আমরা সবসময় আসি ওই যে বনানী রামপুরা হয়ে ওই দিক দিয়ে, মেন রাস্তা দিয়ে আসি। আজকে ভিতর দিয়ে এসে সবকিছু উল্টাপাল্টা লাগছে। আজকে এই সূর্যটা এত হাসি দিয়ে আছে কেন বুঝতেছি না, একদম মনের মতো। অবশ্য আমি ব্ল্যাক গ্লাসের উপর দিয়ে দেখতেছি, আমার কাছে আরো সুন্দর লাগতেছে, মানে চোখে ধরতেছে না বিষয়টা। অন্যান্য সময় তো খালি চোখে যখন দেখি হেলমেটের গ্লাস উপর করে, তখন চোখে অনেকটা বাধে। এখন একদম স্পষ্ট দেখা যাচ্ছে। ও, হুজুর তো 125 সিসি পালসার না ডিসকভার, কি টান! হুজুর আগায় গেল সামনে, ছোট গাড়ি নিয়ে আমাদেরকে খেয়ে দিল। ওদের যে রিভার রাগাইছে মনে হয়, দিছে টান হুজুরে ধরার জন্য। দরকার কি, হুজুর এখানে মানে রাস্তা হুজুরের মুখস্থ। যারা সবসময় একটা রাস্তায় চলাফেরা করে, আপনি যত বড় রাইডার হন না কেন, তাদের সাথে আপনি পেরে ওঠাটা খুবই কষ্ট হয়ে যাবে। এটা পোলাপান বুঝে না, নতুন নতুন, থাক বাদ দেন। আসলে আমরা যাচ্ছি কোথায়, 300 ফিট যাচ্ছি নাকি ঢাকা পার হয়ে চলে যাচ্ছি বুঝতেছি না। সবই তো রাস্তায় একই লাগে। আমরা যাচ্ছি কই, আমরা যাচ্ছি কই? 300 ফিট কই? 300 ফিটের অবস্থা তো আজকে ভয়াবহ। এই অবস্থা কে, এত মানুষকে! এই হলো 300 ফিট, কি ভয়াবহ অবস্থা, এত মানুষ!
আজকে শুক্রবার তাই। এই ছিল আজকের ভিডিও। বন্ধু বান্ধবের সাথে একটু ঘোরাফেরা, অনেকটা রাতই হয়ে গেল। ওইদিকে নাস্তা করতে গেছিলাম আর একটু সবাই মিলে আড্ডা দিলাম, তখন ভিডিও করি নাই। সে বিদায় অনেকটা লেট হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাসার দিকে। আর আজকে এই ছিল ভিডিও, কেমন লাগছে অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।